আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম আর স্টেট ওয়ার মেমোরিয়াল। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধর্মশালার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য, সেন্ট জন ইন দ্য ওয়াইল্ডারনেস। এটি দেওদার গাছের বনের মধ্যে অবস্থিত একটি ভীষণই সুন্দর চার্চ। চলো তোমাদেরকে চার্চটা ঘুরিয়ে দেখাই। চার্চটির একেবারে উল্টো দিকে রয়েছে একটি ইকো পার্ক। সেটা তখন বন্ধ ছিল যখন আমরা চার্চে গিয়ে পৌঁছাই, তাই সেখানে আর ঢুকতে পারিনি। আমরা সোজা চলে যাই চার্চে। দূর থেকে চার্চটাকে দেখে বেশ ভুতুরে ভুতুরে মনে হচ্ছিল। এখানে এসে শুনলাম তারপর যে এই চার্চটি নাকি সন্ধেবেলা হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয়, খোলা থাকে না। দেওদার গাছের ঘন জঙ্গলের মধ্যে চার্চটির অবস্থান হওয়ায় দিনের বেলাতেও চার্চটির কাছে এলে একটি গা ছমছমে ব্যাপার লক্ষ্য করা যায়। অনেকের মুখেই শুনলাম জায়গাটা নাকি হন্টেড, কিন্তু কেন এটাকে হন্টেড বলা হচ্ছে এরকম কোনো গল্প আমি শুনিনি। শুনলাম চার্চটা রোজ খোলাও থাকে না, কিন্তু আমরা যেদিন গেছিলাম সৌভাগ্যক্রমে সেদিন চার্চটা খোলাই পেয়েছিলাম। আর আমরা চার্চের ভেতরে ঢুকেও ছিলাম, কিন্তু চার্চের ভেতরে ছবি তোলার পারমিশন ছিল না, আর সেই কারণে আমাদের ছবি তোলা হয়নি। আমার মনে হয় যেহেতু ঘন জঙ্গলের মধ্যে এই চার্চটির অবস্থান আর চার্চের ঠিক পেছন থেকে গ্রেভইয়ার্ডও রয়েছে, হয়তো সেই কারণেই এই জায়গাটিকে হন্টেড বলা হয়েছে। স্থানীয়দের মুখে শুনলাম এই জায়গাটিতে আগে নাকি গার্ড থাকতো, কিন্তু বর্তমানে গার্ড থাকে না। ঘন জঙ্গলের মধ্যে রাত্রিবেলা নাকি জঙ্গল থেকে বেরিয়ে এসে ভাল্লুক, আর তারাই নাকি করে আক্রমণ, আর সেই কারণে এখান থেকে গার্ড সরিয়ে দেওয়া হয়েছে। আর সরকার থেকেও তাই সন্ধেবেলা করে এই চার্চে ভ্রমণ করা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আসি এই চার্চটির ইতিহাসে। এই চার্চটি জন দ্য ব্যাপটিস্টকে উৎসর্গ করা হয়েছে। চার্চটির একদম পিছন দিকে গেলে দেখতে পাবে দুটো কবর, একটা লর্ড এলগিনের আর অপরটি লেডি এলগিনের। লর্ড এলগিন ছিলেন 1861 সালে ভারতের গভর্নর জেনারেল, যিনি মারা যান 1863 সালে, আর তারপর তাকে এখানে কবর দেওয়া হয়। চার্চের জানলায় ব্যবহৃত বেলজিয়ান স্টেইন গ্লাসগুলি লেডি এলগিন ডোনেট করেছিলেন। 1905 সালে কাংড়ার ভূমিকম্পে
19,800 জন মানুষ আহত হন। সেই সময় প্রচুর পুরনো স্থাপত্য নষ্ট হলেও এই চার্চটির কিছুই হয়নি, শুধু চার্চের ওপরে লাগানো বেল টাওয়ারটি নষ্ট হয়ে যায়। 1915 সালে স্মিয়ার্স এবং স্টেইনবাক নামক দুই ব্যক্তি নতুন করে ইংল্যান্ড থেকে বেল নিয়ে এসে এখানে স্থাপন করেন। এই চার্চটি তৈরি করা হয়েছিল নিও গথিক শিল্পশৈলীতে। বর্তমানে এই চার্চ ডিওসিস অফ অমৃতসরের অন্তর্গত। জানি না এই ফুলগুলির নাম কি, তবে চার্চের বাইরে এই ফুল গাছগুলি ভরা দেখলাম। দেখতে অনেকটা রজনীগন্ধা ফুলের মতো। বেশ সুন্দর মৌমাছি খেলে বেড়াচ্ছে ফুলগুলোর ওপর দিয়ে। ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, মানে প্রথম আমার ভিডিও দেখছো, তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারাও একটু সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী পর্বে ধর্মশালার আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।